যে দেশ ঋণী করিল চেনাতে মোর নাম, তাহার কল্যাণ ঘিরে সে নাম তুলে নিলাম। ফিরে আসার গল্প লিখব জয়ের করে, বিজয়ের নিশান তুলে ধরব উঁচু আরো উঁচু করে, এই কথা দিলাম। তাকে বলা হয় দেশ সেরা ওপেনার। সানাত জয়সূরিয়ার মতো পৃথিবীর সেরা ওপেনারদের সাথে যার তুলনা। তিনি অসামান্য, তিনি নির্ভীক, যিনি মজবুত করেন জয়ের ভিত। সাদা দেয়ালের মাঝে কঠিন পিচের ভাঁজে বাংলার ক্রিকেট মানচিত্রে তামিমকেই তো সাজা। আজ থেকে প্রায় 17 বছর আগের কথা। ক্রিকেট দুনিয়ায় অন্যতম গতিময় বুদ্ধিসম্পন্ন বোলার ছিলেন ইন্ডিয়ার জহির খান। আর বাংলাদেশের 17 বছরের এক পুচকে ছেলে, সবেমাত্র ক্যারিয়ারের শুরু। বিশ্বকাপে পোর্ট অফ স্পেনে ভারতের বিপক্ষে সেই ম্যাচটি আগের বলেই নাকানি চুবানি খাইয়েছেন মাত্র 3টি আন্তর্জাতিক ম্যাচ খেলা অনভিজ্ঞ বাংলাদেশি ওপেনারকে। সেই সময় অন্য যে কোনো ব্যাটসম্যান এমন মুহূর্তে বোলারকে সমীহ করে খেলার কথা চিন্তা করতেন। জহির খানও নিশ্চয় ভেবেছিলেন তাকে মারার সাহস করবে কে। কিন্তু কিসের কি, পরের বলেই ডাউন দ্য উইকেটে দুপা এগিয়ে এসে সপাটে ব্যাট চালালেন। বল সোজা গ্যালারিতে গিয়ে পড়ল। মাঠের বিশাল বড় স্ক্রিনে ধরা পড়ল হতবুদ্ধি বোলার জহির খান এবং অধিনায়ক রাহুল দ্রাবিড়ের মুখ। তামিমের আগমনী বিজ্ঞাপনই বলা যেতে পারে সেই শটটি। এই শটের মাধ্যমেই প্রথমবারের মতো বিশ্ব ক্রিকেট জেনেছিল একজন তামিম ইকবালের কথা, যেই একটিমাত্র শটে বাংলাদেশের ওপেনিং জুটির সংজ্ঞাই পাল্টে দিয়েছিলেন। শেষবার ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে তামিম ইকবালের খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে তাকে ছাড়াই দল ঘোষণা করেছিল নির্বাচন কমিটি। পরে অবশ্য এ নিয়ে মুখ খুলেন তামিম নিজেই। তিনি তার এক ভিডিও বার্তায় জানান ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা তাকে 5 নম্বরে ব্যাট করার কথা বলেছিল। তামিম সেটাতে রাজি হননি। আর এর জের ধরেই পরে জাতীয় দলে আর দেখা যায়নি এই খান সাহেবকে। ছাত্র আন্দোলনের তোপে পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে পরিবর্তনের ছোঁয়া লাগতে শুরু করে সব জায়গায়। ক্রিকেটেও তার ব্যতিক্রম নয়। এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিত্ব করে গেছেন নাজমুল হাসান পাপন। তবে প্রধানমন্ত্রী পদত্যাগ করলে ক্রিকেট বোর্ডের আশেপাশে তাকে আর দেখা যায়নি। পরে এক অনলাইন মিটিংয়ের মাধ্যমে পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন। দায়িত্বে আসেন নতুন বোর্ড সভাপতি। সদ্য দায়িত্ব পাওয়া বোর্ড সভাপতি ফারুক আহমেদ 22 গজে দেখতে যাচ্ছেন দেশসেরা এই ওপেনারকে। বোর্ড সভাপতি বলেন, তামিম ইকবাল চাইলে আরও 2 থেকে 3 বছর দেশের ক্রিকেটকে সার্ভিস দিতে পারে। আমি নিজেও চাই সে আরও 2 বছর দেশের জন্য খেলুক। তবে বোর্ড সভাপতি কিংবা দেশের মানুষ এবার সবাইকে হতাশ করে তামিম নিজেই দিয়ে দিলেন তার অবসরের ঘোষণা। নির্বাচকরা তামিমকে ফেরাতে চাইলেও তামিম এবার নিজ থেকেই তার সিদ্ধান্তে অটল ছিলেন। নিজের ছেলের শেষ চাওয়া ছিল বাবাকে জাতীয় দলে দেখা। তবে নিজের ছেলেকেও এবার হতাশ করেছেন তামিম। তামিম ইকবাল সেই পোস্টে তার ছেলেকে নিয়ে লিখেছেন, আমার ঘরেও একজন অনুরাগী আছে। আমার ছেলে কখনো আমাকে সরাসরি বলেনি, কিন্তু তার মাকে বারবার বলেছে বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায়। ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত। ছেলেকে বলছি, তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে। হয়তো কোনো একদিন বাবাকে বুঝতে পারবে আরহাম ইকবাল খান। তবে লাল সবুজের জার্সিতে দেখা হবে না আর। সেই আশাটা যে অপূর্ণই থেকে যাবে খান সাহেবের রাজপুত্রের। নূরে আল জুবায়েদ, বাংলাদেশের খবর, স্পোর্টস ডেস্ক।